আসসালামু আলাইকুম। এই যে কাকাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে নোকিয়া 105 নিয়ে আসছিল। এটা হচ্ছে তার কোনো এক আত্মীয় তাকে বিদেশ থেকে দিয়েছে মোবাইলটা। তো এই মোবাইলটা সে 2-1 দিন চালানোর পরেই আসলে হেডফোনের যে কানেকশন, ইয়ারফোনের কানেকশনটা চলে আসছে, অটো আইকনটা উপরে আসছে। যার কারণে হচ্ছে এটার সাউন্ড প্রবলেম হয়েছে। তো কাকা আসলে খুবই একটা চিন্তার মধ্যে ছিল, কিন্তু মোবাইলটা ঠিক হওয়ার ফলে কাকা একটা চমৎকার হাসি দিছে, অসাধারণ একটা হাসি দিছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সলিউশনটা পেয়ে যাবেন। আমি 100% সলিউশনটা আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। না টেনে সম্পূর্ণ দেখবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার কোনো উপকারে আসে সেক্ষেত্রে, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। এটা হচ্ছে আমাদের নোকিয়া 105। স্পষ্ট দেখা যাচ্ছে যে ইয়ারফোনের চিহ্নটা আসছে। তো আমরা এখন একটু মিটার দিয়ে মেপে তারপর দেখব যে আসলে হেডফোনের মানটা কোথায় আছে, ইয়ারফোনের মানটা কোথায় আছে। মিটার সব কিছু ঠিকঠাক আছে। আমরা একটা গ্রাউন্ডে ধরলাম, আর একটা হচ্ছে তিনটাতেই আমরা ট্রাই করব। এটা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি হচ্ছে গ্রাউন্ড। এইটা আমরা কিন্তু মান পেয়ে গেছি। তো আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে একটু সুস্পষ্টভাবে আসলে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কোথা থেকে কোথায় শট দিবেন, এই জায়গাটা থেকে ঠিক এই জায়গাটাতে একটা শট দিবেন। আমরা কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, কেন আমরা প্লাস লাইনটাকে আমরা হচ্ছে যে এলইডি লাইটটা আছে সেখান থেকে আমরা নিলাম। কথা হচ্ছে ব্যাটারি কানেক্টরের প্লাস লাইনটা আপনাদেরকে নিতে হবে। এখন হেডফোনের কানেক্টর যেই জায়গাটাতে সেটা অনেক দূর। এবার আমরা আসলে ফাইন্ড আউট করব, দেখব যে কোথায় সরাসরি ব্যাটারির প্লাস কানেকশনটা সরাসরি ওটার কাছাকাছি কোথায় আছে। তো আমরা মেপে দেখলাম যে আসলে যেখানে হচ্ছে লাইট আছে, সামনের যে টর্চ লাইট আছে ওটার প্লাস লাইনে একদম অ্যাকুরেট ভোল্টেজ আছে, সেই কারণে আমরা ওইখান থেকে লাইনটা কিন্তু খুব সুন্দর করে টেনে দিছি। তো এটাই ছিল আমাদের সুন্দর একটা প্রসেস। ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবে যে কোনো টিউটোরিয়াল ভিডিও আপনারা যদি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ওই কাজগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।